তড়িঘড়ি করে সড়কে বালু ফেলে বিছানো হচ্ছে কয়েক স্তরের ইট, উঁচু করা হচ্ছে মূল মহাসড়ক থেকে 15 ইঞ্চি। 12 কিলোমিটার অংশ সংস্কারে খরচ ধরা হয়েছে 2 কোটি টাকারও বেশি। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনে যাবেন। এজন্য অস্থায়ীভাবে মহাসড়কটির বিভিন্ন অংশে সংস্কারের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। 3 দিন ধরে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত চলছে এই কর্মযজ্ঞ। দীর্ঘদিন ধরে কাজ না করে হঠাৎ করে তড়িঘড়ি করে কাজ করায় ক্ষোভ জানান এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা। আপনার টাকা নষ্ট হচ্ছে, অস্থায়ী কাজ হচ্ছে, যা জনগণের দুর্ভোগ কমাতে কোনো সাহায্য করবে না। এই কাজটা করার পরে উনি যখন চলে যাবে আবার এই কাজটা তুলে নেওয়া হবে। অস্থায়ী সংস্কারের জন্য মহাসড়কটির এক পাশ বন্ধ থাকায় অপর পাশে দীর্ঘ যানজটের কবলে যানবাহন। হাইওয়ে পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানান দ্রুত সময়ের মধ্যেই সংস্কারকৃত অংশের উপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। আর স্থায়ী কাজ শুরু হলে অস্থায়ী অংশটুকু সরিয়ে নেওয়া হবে। রাইট টার্ন ছিল কুমিল্লামুখী, ওই রাইট টার্নটা অফ হয়ে গেছে কাজের জন্য। এই জন্য যানজট বাড়তেছে, কিন্তু আমরাও চেষ্টা করে যাচ্ছি যানজট নিরসনের জন্য। স্থায়ী কাজের ক্ষেত্রে কিছু জায়গা বন্ধ করে রাখা হবে এবং সেক্ষেত্রে ট্রাফিক ডাইভারশনের জন্য কিছু জায়গা সংকুচিত হয়ে যেতে পারে। তো সংকুচিত জায়গাটা যাতে খুব সুন্দরভাবে থাকে এবং গাড়ি ঘোড়া চলাচল করতে পারে, সেই জন্যই আসলে আমরা মেরামত করে এক পাশ উন্মুক্ত করে রাখবো। 2017 সালে একনেকে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 51 কিলোমিটার সড়ক নির্মাণে প্রস্তাবনা অনুমোদন হয়। 2020 সালে 3টি প্যাকেজে কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এরপর করোনা মহামারী, বালু সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক দফা পিছিয়ে যায় মহাসড়কটি নির্মাণ কাজ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।